রিয়া, তুই কি সমরকে ডেট করছিস? হ্যাঁ, গত 2 মাস ধরে। কিন্তু এত বড় লোক আর হ্যান্ডসাম একটা ছেলে তোকে কিভাবে ডেট করতে পারে? নিশ্চয়ই এর পেছনে ওর কোনো মতলব আছে। ও বড়লোক হওয়ার পাশাপাশি অনেক দয়ালু। কি বললি, দয়ালু? রিয়া, তুই এখনো বুঝিস না, তুই ব্যাপারটা বুঝতে পারছিস না। হ্যাঁ রিয়া, টিনা ঠিকই বলছে। এই বড়লোক ছেলেরা খুব চালাক হয়, কোনো মতলব ছাড়া এরা মিডল ক্লাস মেয়েদের গার্লফ্রেন্ড বানায় না। হ্যাঁ রিয়া, আমরা তোর বন্ধু, আমরা তোর ভালোই চাই। কিন্তু এই 2 মাসে আমার একবারও মনে হয়নি যে সমর আমাকে ঠকাচ্ছে। হ্যালো গাইজ, ওর সাথে পরিচয় করো, এই আমার গার্লফ্রেন্ড রিয়া। হ্যালো। তখনই ভাবছিলাম তুই এতদিন ধরে গেমে অনলাইন আসছিস না কেন, কিন্তু আমরা কি জানতাম তুই প্রেমে পড়েছিস? লোয়া, তুইও না। জানিস রিয়া, সমর আর আমি একে অপরকে 5 বছর ধরে চিনি। ওর পছন্দ অপছন্দ সব আমার জানা। আচ্ছা রিয়া, আমাদের সমরকে তোমার কেমন লাগলো? আমাদের সমর এতটাই ভালো যে কোনো মেয়ে হ্যাঁ বলে দেবে, তাই না রিয়া? আরে হ্যাঁ, ওটা। আরে তোমরা সব কি কথা নিয়ে বসলে? চলো চিয়ার্স করি। Cheers! চিয়ার্স। আরে আর ভেতরে আয়। আরে রিয়া, আজ তুমি আমাদের নিজের হাতে কিছু একটা রান্না করে খাওয়াও না। হ্যাঁ রিয়া, বলো কি রাঁধবে? আরে হ্যাঁ, ওটা। আমি থাকতে রিয়ার রান্না করার কি দরকার? আজ সবার জন্য রান্না আমিই করব। তাহলে আমার জন্য সামুদ্রিক মাছ ভাজা বানিও। জানতাম রে পেটু। ওরা যখন নিজেদের মধ্যে গল্প করতো তখন আমি নিজেকে খুব একা অনুভব করতাম। রিয়া, তুমি কি সিক্কি সেনপাইকে চেনো? হ্যাঁ, উনি এএমকে ক্লাবের মালিক আর আমাদের প্রতিবেশী। আসলে জয়া ওদের ক্লাবে চাকরি করতে চায়। তুমি কি জয়ার জন্য ওনার সাথে একটু কথা বলতে পারবে? ঠিক আছে, আমি চেষ্টা করব। ঠিক আছে, আমি জয়াকেই সুখবরটা দিচ্ছি। হ্যালো জয়া, আমি রিয়ার সাথে কথা বলেছি। ও তোমার জন্য সিক্কি সেনপাইয়ের সাথে কথা বলবে। আমি তো আগেই বলেছিলাম যে বড়লোক মানুষ বিলাসার্থে কিছু করে না। রিয়া, এবার তো তুই বুঝতে পেরেছিস তাই না? আগে আমার পুরো কথাটা শোনো। এই দেখো, ওরাও আমাকে ওদের গ্রুপে অ্যাড করেছে। কি? এটা কিভাবে হতে পারে? শুরুতে আমারও এমনই মনে হয়েছিল, কিন্তু পরে আমি আসল সত্যটা বুঝতে পারলাম। যখন ওর বন্ধুরা গ্রুপে কথা বলছিল তখনই মিস রিয়াকে গ্রুপে যুক্ত করা হলো। নিজের নাম শুনে আমি অবাক হয়ে গেলাম। রিয়াকে গ্রুপে অ্যাড আমি করেছি, কারণ আমি চাই আমাদের মধ্যে যা যা কথা হয় তা যেন রিয়া সব জানতে পারে এবং ও যেন কোনো ভুল বোঝাবুঝির শিকার না হয়। আমি রিয়াকে আমার লাইফ পার্টনার বানাতে চাই। এরপর সমরের সব বন্ধুরা আমাকে তাদের গ্রুপে অ্যাড করে নিল। আচ্ছা, আমার হবু স্ত্রী খাবারে কি খেতে পছন্দ করবে? জয়ার প্রিয় সামুদ্রিক মাছ ভাজা। আরে বা ভাবি, জীবনে কখনোই সমর তোমাকে কষ্ট দিলে শুধু তোমার এই ননদকে মনে করো। হ্যাঁ, কেন নয়, নিশ্চয়ই। আরে বাহ, এত তাড়াতাড়ি দল বদলে ফেললে। হ্যাঁ, আমি সমরের মতো জীবন সঙ্গী পেয়ে খুব খুশি ছিলাম। রিয়া, আমি তোমাকে জয়ার জন্য সিক্কি সেনপাইয়ের সাথে কথা বলতে বলেছিলাম না? সেটা আর করার দরকার নেই। কিন্তু কেন? কারণ আমি চাই ও যেন নিজের যোগ্যতায় চাকরিটা পায়। আমি ঠিক ভেবেছি না? হ্যাঁ, তার মানে সমর তোকে সত্যি ভালোবাসে? এবার তাড়াতাড়ি বিয়ে করে আমাদের মাসি হওয়ার সুযোগ করে দে না। তোমরা দুজন না, হায়, আমাদের কপালে এমন ছেলে কবে জুটবে। হ্যাঁ রে। হে খোদা, আমাদের জন্য তাড়াতাড়ি এমন একটা ছেলে পাঠিয়ে দাও না। বন্ধুরা, লাইক এবং সাবস্ক্রাইব করে কমেন্টে জানাও তোমাদের কাছেও কি এমন জীবন সঙ্গী আছে।